আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টা আমি বিশেষভাবে আলোচনায় আসছি সেটা হচ্ছে ভার্বের ফর্ম। তো ভার্বের ফর্মগুলো জানা খুবই জরুরি। এর কারণ হচ্ছে ভার্ব ছাড়া ইংলিশ লেখা যায় না, বলা যায় না, পড়া যায় না। ভার্ব হচ্ছে বাক্যের গাঁথনি। আজকে আমরা দেখবো ভার্বের ফর্মগুলি। তো চলো শুরু করি। লার্ন অর্থ হচ্ছে শেখা, যার পাস্ট ফর্ম হচ্ছে লার্ন, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্ন। এখানে আমরা লার্ন অর্থাৎ ইডি যোগ করেও পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি। টিচ অর্থ হচ্ছে শেখানো, টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। রিড, যার পাস্ট ফর্ম হচ্ছে রিড। তো রিড অর্থ কি? পড়া। রাইট অর্থ হচ্ছে লেখা, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। কাম, আসা, এর পাস্ট ফর্ম হচ্ছে কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কেম। কাম। গো, যাওয়া, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। গো, ওয়েন্ট, গন। সিট, বসা, স্যাট। স্ট্যান্ড, স্টুড। প্লেড, হেল্প। ডু, ডিড, ডান। নো, known. স্পিক, spoken. worked. walked. sent. keep, kept. sing, sang, sung. eat, eaten. drink, drunk. swim, swam. build, built. run, ran. make, made. take, took, taken. give, given. given. get, got, gotten. gotten. say, said. asked. তো আমরা আবার একটু ভার্বের প্রেজেন্ট ফর্মেট গুলোর অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করবা। লার্ন, শেখা। টিচ, শেখানো। রিড, পড়া। রাইট, লেখা। কাম, আসা। গো, যাওয়া। সিট, বসা। স্ট্যান্ড, দাঁড়ানো। প্লে, খেলা করা। হেল্প, সাহায্য করা। ডু, করা। নো, জানা। স্পিক, কথা বলা। ওয়ার্ক, কাজ করা। ওয়াক, হাঁটা। সেন্ড, পাঠানো। কিপ, রাখা। সিং, গান গাওয়া। ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা। সুইম, সাঁতার কাটা। বিল্ড, নির্মাণ করা। রান, দৌড়ানো। মেক, তৈরি করা। টেক, লওয়া। গিভ, দেয়া। গেট, পাওয়া। সেই, বলা। আস্ক, জিজ্ঞাসা করা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ভার্বগুলো দেওয়া আছে ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে ভার্বগুলোর প্রতিটা ফর্ম আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে অর্থ সহ, এবং আমরা যেন বুঝি যে আসলে এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এটা, প্রেজেন্ট ফর্ম এটা, পাস্ট ফর্ম এটা। কেননা ভার্ব হচ্ছে বাক্যের গাঁথনি। আবারও বলি, ভার্ব ছাড়া বাক্য বলা যায় না, বাক্য গঠন হয় না। অর্থাৎ ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ। তো সবাই খুব মনোযোগ সহকারে ভার্বগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং নির্ভুলভাবে লিখবে, কারণ ভার্ব সঠিকভাবে সঠিক স্থানে বসাতে পারলেই আমরা ভালো মার্কস পাবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।